আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। পর্দা করে সব করা যায় না? ইসলামিক দৃষ্টিতে বর্তমান সমাজে একটি কথা খুব বেশি শোনা যায়, পর্দা করে সব করা যায় না। অনেকে মনে করেন পর্দা করলে জীবন সীমাবদ্ধ হয়ে যায়, ক্যারিয়ার, পড়াশোনা, কাজ সবকিছু নাকি বন্ধ হয়ে যায়। কিন্তু সত্যিই কি তাই? ইসলাম কি নারীদেরকে ঘরে বন্দী রাখতে চায়, নাকি পর্দার মধ্যেও একটি সুন্দর, সম্মানজনক ও সফল জীবন সম্ভব? এই বিষয়টি আমাদের গভীরভাবে বোঝা জরুরি। পর্দা কি? পর্দা শুধু কাপড় নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পর্দা মানে নিজের শরীর ঢেকে রাখা, দৃষ্টি সংযত রাখা, শালীনতা বজায় রাখা, আচরণে লজ্জাশীলতা রাখা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। কি ভুল ধারণা, পর্দা করলে কিছুই করা যায় না কি? অনেকেই মনে করেন পর্দা করলে পড়াশোনা করা যায় না, চাকরি করা যায় না, সমাজে চলাফেরা করা যায় না। এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল। ইসলাম কখনোই জ্ঞান অর্জন বা কাজ করার বিরুদ্ধে নয়, বরং ইসলাম চায় সবকিছু হালাল ও শালীনতার মধ্যে হোক। বাস্তবতা, পর্দা করেও সব করা যায়। ইতিহাসে আমরা অনেক নারীর উদাহরণ পাই। তারা শিক্ষিত ছিলেন, ব্যবসা করতেন, সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন, কিন্তু তারা পর্দা বজায় রেখেই এসব করতেন। অর্থাৎ পর্দা বাধা নয়, বরং একটি সুরক্ষা। পর্দা করে পড়াশোনা। একজন মেয়ে পর্দা করে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। কিভাবে? শালীন পোশাক পরা, প্রয়োজনীয় মেলামেশা এড়ানো, দৃষ্টি সংযত রাখা। এতে তার সম্মানও বাড়ে, নিরাপত্তাও থাকে। পর্দা করে চাকরি। অনেকেই বলেন পর্দা করে চাকরি করা অসম্ভব, কিন্তু বাস্তবে শিক্ষকতা, ডাক্তারি, অনলাইন কাজ, ব্যবসা সবই করা যায় যদি ইসলামিক সীমা বজায় রাখা হয়। শর্ত: পরিবেশ হালাল হতে হবে, পর্দা বজায় রাখতে হবে, হারাম কাজ এড়াতে হবে। কেন মানুষ পর্দাকে কঠিন মনে করে? কারণ সমাজের চাপ, ফ্যাশনের প্রভাব, আল্লাহর ভয় কমে যাওয়া। অনেকেই ভাবে মানুষ কি বলবে, কিন্তু একজন মুমিনের চিন্তা হওয়া উচিত আল্লাহ কি বলবেন। পর্দার উপকারিতা: সম্মান বৃদ্ধি পায়। একজন পর্দাশীল নারী সমাজে সম্মান পায়, নিরাপত্তা থাকে। পর্দা নারীর জন্য একটি ঢাল। ঈমান মজবুত হয়। আল্লাহর আদেশ মানলে ঈমান বৃদ্ধি পায়। ফিতনা থেকে বাঁচায়। পর্দা অনেক গুনাহ থেকে রক্ষা করে। একটি বাস্তব চিত্র ভাবুন, একজন মেয়ে পর্দা ছাড়া বাইরে যাচ্ছে, মানুষ তাকে বিভিন্নভাবে দেখছে। অন্যদিকে একজন মেয়ে পর্দা করে যাচ্ছে, তার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন। পার্থক্যটা কোথায়? পর্দার মধ্যে। পর্দা কি শুধু নারীর জন্য? না, ইসলাম পুরুষদেরও পর্দার নির্দেশ দিয়েছে। পুরুষদের জন্য দৃষ্টি সংযত রাখা, শালীন পোশাক পরা। অর্থাৎ পর্দা শুধু নারীর নয়, সবার জন্য। কখন সমস্যা হয়? সমস্যা তখনই হয় যখন পর্দার নামে বাড়াবাড়ি করা হয় বা একেবারে অবহেলা করা হয়। ইসলাম চায় মধ্যম পন্থা। পর্দা একটি ইবাদত। পর্দা শুধু সামাজিক নিয়ম নয়, এটি একটি ইবাদত। যখন একজন মেয়ে আল্লাহর জন্য পর্দা করে, সে প্রতিটি মুহূর্তে সোয়াব পায়। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। কিভাবে শুরু করবেন? ধীরে ধীরে শুরু করুন। শালীন পোশাক, ওড়না, হিজাব, আচরণে পরিবর্তন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়ত ঠিক রাখা। একটি হৃদয় ছোঁয়া কথা: যেদিন আপনি আল্লাহর জন্য পর্দা শুরু করবেন, সেদিন হয়তো মানুষ আপনাকে নিয়ে হাসবে, কিন্তু মনে রাখবেন, একদিন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। উপসংহার: পর্দা করে কিছু করা যায় না, এই ধারণা সম্পূর্ণ ভুল। সত্য হল, পর্দা করেও পড়াশোনা করা যায়, পর্দা করেও কাজ করা যায়, পর্দা করেও সফল হওয়া যায়। শুধু দরকার আল্লাহর ভয়, সঠিক নিয়ত এবং ধৈর্য। দোয়া: আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দিন, আমাদের ঈমানকে শক্তিশালী করুন এবং আমাদের জীবনকে হালাল ও পবিত্র পথে পরিচালিত করুন। আমিন।